শ্রমিক ভট্টাচার্যের শুভ্রতার উৎস কি? এই যে কাপড়টা এখানে মেলা আছে, শ্রমিক তুমি নিজেই বলো, এটা থেকে বোধহয় তোমার 7টা জামা তৈরি হয়। এ কোথা থেকে কেনো? এটা কনসেপ্টটা কি? এটা একদম মানে 100% কটন। মহাত্মা গান্ধী রোডের খাদি ভান্ডার। আচ্ছা, ওরা আমাকে চেনে। হ্যাঁ, বছরে মোটামুটি আমি গোটা দুটো থান কিনি। হ্যাঁ, এগুলো তো বেশি দিন যায় না। তারপরে আমার শারীরিক কারণে, অ্যাক্সিডেন্টের পরে স্টেরয়েডের কারণে আমার শরীরটা একটু শুয়োরের মতো হয়ে গেছে, কখনো কমে কখনো বাড়ে, ফলে জামারও পরিবর্তন করতে হয়। ওই একটা থান কিনলে সস্তায় পড়ে, 7টা জামা হয়। মানে এটা হচ্ছে একটা থান, 7টা জামা। এটা 7টা জামা। অ্যাক্সিডেন্টের কথা হলো 2012 সালে বোধহয় শক্তিগড় থেকে তুমি বর্ধমানের মাঝামাঝি। হ্যাঁ, তো ওই ভয়ঙ্কর সেই দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনায় যেখানে সম্ভবত তোমার 76টা স্টিচ পড়েছিল মাথায়। আমার পার্টির যারা পেশেন্ট আসেন বিভিন্ন জায়গা থেকে, তাদের টেক কেয়ার করি বছর পর বছর ধরে। ফলে কিছু মেডিকেল টার্মিনোলজি আমার জানা, এবং আমার ম্যাটার্নাল সাইডে সবাই ডাক্তার, এই গ্রুমডিনে ওই এনভায়রনমেন্টের মধ্যে। ফলে কিছু কিছু শব্দ আমার চেনা। এবারে যখন আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তখন যেখানে নিয়ে গেছিলো সেটা এত দরিদ্র মানুষ, তাদের কাছে একটা কাপড়ও নেই মাথায় বাঁধবে। তারা তো 100 দিনের কাজ টাজ করবার জন্য মাঠে এসেছিল। তো আমার সঙ্গে যারা দুজন ছিল, তারা শুয়ে পড়ছে, শুষলাম, আমি উঠে বসো। হ্যাঁ, পুরোপুরি ছিল, এবং তাদের আমি উঠে করালাম। কিন্তু কিছুক্ষণ পর আমার শরীরটা দুর্বল লাগতে শুরু করলো। লাগার পরে আমি বললাম, ভাই কোনো একটা জায়গায় নিয়ে চলো না। তা ওরা কি করবে বুঝতে পারছে না। তখন আমি রুমালটা বার করে দিলাম। তখন ওরা আমাকে বলছে, এর অবস্থাটা সবচেয়ে খারাপ, এর মাথাটা তপ তপ করছে। এই শব্দটা আমার মনে আছে। ওরা মাথা দিয়ে আমারই রুমাল দিয়ে বাঁধলো। এবার ওখান থেকে একটা আনাচের গাড়ি মনে হয় কেউ জোগাড় করে দিয়েছিল। সেটাও আমাদের একটা পার্টির ছেলে, একটা গুমটি ছিল। সে তার নেতাকে ফোন করেছে। এক গাড়িটা যখন অ্যাক্সিডেন্টে পুরো তুবড়ে গেছে, তখন সে দেখেছে গাড়ির মধ্যে বিজেপির ফ্ল্যাগ আছে। দেখে সে ফোন করেছে, সে পার্টি অফিসে ফোন করেছে যে কারোর কি গাড়ি কলকাতা থেকে এসছে। তখন বলছে শ্রমিকদা এখানে আছে, গাড়ি থেকে আছে। তো সে সঙ্গে সঙ্গে একটা আনাজের গাড়ি পাঠায়। ওখান থেকে আমাকে একটা স্থানীয় বেসরকারি হসপিটাল, রাস্তার ওপরই বর্ধমানে সেটা আছে, ওখানে নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে আমাকে ডাক্তারকে আমি বললাম, আপনি একটা প্রেশার ব্যান্ডেজ করুন, আমাকে একটা পেন কিলার দিন। আমি বলছি একটা রেন্টাক ইঞ্জেকশন দিন, পেন কিলার দিন, আমার চেস্ট এক্সরে করান, স্ক্যান করুন। তা আমি বলে যাচ্ছি, ওরা করে যাচ্ছে, ডাক্তার আমার অর্ডার ফলো করছে। তোরা ভেবে নিচ্ছে আমি ডাক্তার, আমি মাথায় কোনো যন্ত্রণা বুঝতে পারি। তা এরকম করবার পরে যখন এই অবস্থায় এসে গেছি, তা আমি শুনলাম একটি মেয়ে পাশে দাঁড়িয়ে বলছে, স্যার 40টা হয়ে গেল স্যার। মেয়েটিও ডাক্তার। তো বলছে, আরে আগে হাফ সেঞ্চুরি করি তারপর বলবো। তারপরে মানে তখন স্টিচ হচ্ছে। তারপর আরেকজন ছেলে, ওর থেকে একটু বেশি আরেকজন ডাক্তার ছিলেন, তিনি তখন বললেন, এতক্ষণ পরে মাথাটা মানুষের মাথার মতো লাগছে। এরকম করতে করতে আমার 73টা স্টিচ হয়। পরে আবার পরে আরও ওটা 2বার অপারেশন হয়েছিল। আমি প্রায় পুরো এরকম 800 অবস্থায় ছিলাম বিছানায় 3-4 মাস। মানে ওটা বাঁচার কথা নয়, বাঁচিয়ে দিয়েছিল উপরওয়ালা। হ্যাঁ, তবে ওই সেদিন আমার একটা বড় ক্ষতি হয়েছিল। মানে আমার কাছে যা ছিল সব পাওয়া গিয়েছিল, কিন্তু আমার পেনটা পাওয়া যায়নি। কি পেন ছিল? ওটা একটা মবলার পেন ছিল। মানে যে নিয়েছেন তিনি মবলার বলে নেন, বা কেউ নিয়ে নিয়েছেন, কোনোভাবে পড়ে গেছে, আর কিছু হারায়নি। মানে যেটা জীবন হারাতে পারতো সেটা একটা পেনের উপর দিয়ে গেছে, সেটাও ভাবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।